আপনাকে মাত্র একটা কথা বলবো, সে কথাটা কি মা বোন সবাই শুনুন। আপনাকে আমি বলি, আমের গাছে আম ফলে, জামের গাছে জাম, লিচুর গাছে লিচু, কলার গাছে কলা। আপনি বলতে পারবেন কোনো ছেলে মেয়ে যখন বিবাহ হয় কোনো ছেলের পেট থেকে বাচ্চা হয়েছে? হয় কি না? হয় কার? মায়ের পেট থেকেই বাচ্চা হয়, মায়েরাই বাচ্চা জন্ম দেন। সন্ধ্যা থেকে এখন পর্যন্ত আমি অনেক কথা শুনছি, কিন্তু মায়েদের জন্য মনে হয় না যে তাদের কোছাতে কিছু দিতে পেরেছি, তাদের জন্য কিছু দিতে পেরেছি। আসুন আমি আপনাদের সামনে যেমন মায়েদের, তেমন বাপদের, যেমন বোনদের, তেমন ভাইদের কিছু যদি উপকার রুচিকর আহার দিয়ে যেতে পারি, আমি নিজেকে সৌভাগ্য মনে করব। তবে আমার একটা অনুরোধ, বক্তব্য বিষয়টা শোনার কার ইচ্ছা জাগবে একটা কথা বলি, ওলামার ফজিলত কি যখন শুনবেন তার আগে আপনাকে আমি বলবো, আমার মা বোন ভাইরা সকলকে সম্বন্ধ রেখে একটা কথা বলবো, মনে হয় শুনবেন, না মনে হয় আমাকে রাখবেন, না স্টেজ থেকে হটিয়ে দিবেন, কিন্তু চারটা কথা জীবনে মনে রাখবেন বক্তব্য শোনার আগে। এক নম্বর যারা এখন পর্যন্ত কোরআন পড়তে শিখেননি, আমি তাদের দরবারে অনুরোধ করব, আপনি কোরআন পড়তে শিখুন। মরার আগে, কাফনের কাপড় পরার আগে আপনাকে বলছি আপনি কোরআন পড়তে শিখুন। হয়তো আবার কোনো ভাই আমাকে প্রশ্ন করবেন, মৌলানা আমাদের তো বয়স হয়ে গেছে, কি করে আমরা কোরআন পড়বো? শুনুন, আল্লাহর নবী কত বছর বয়সে কোরআন পড়তে শিখেছিলেন? আল্লাহ নবী যখন নবুয়তি পান, কোরআন যখন ফার্স্ট নাযিল হয়, তখন নবীর বয়স 40 বছর। তবে আমার নবী 40 বছর বয়সে কোরআন পড়তে শিখেছেন। আপনাকে আমি বলবো, যেই সময় আমার নবীর বয়স 40 বছর, তার প্রথমা স্ত্রী যার নাম খাদিজা, তিনি 15 বছরও বড় ছিলেন, যার বয়স 55 বছর। খাদিজা কোরআন নাজেল হওয়ার আগে শিখেনি, কোরআন নাজেল হওয়ার পরে। তবে খাদিজা যদি 55 বছর বয়সে কোরআন পড়তে শিখতে পারে, আমার মা বোন যারা পর্দার আড়ালে আছো, আমি তোমাদের এটাই অনুরোধ করব, ভাই আপনাদের অনুরোধ করব, আপনারা যারা এখনো কোরআন পড়তে শিখেননি অবশ্যই কোরআন পড়তে শিখুন। আমার আপনার অভিভাবক ভুল করে গেছে, চরম ভুল, এই ভুল করবেন না, কোরআন পড়তে শিখুন। নাম্বার 1। নাম্বার 2, আপনাকে আমি দরখাস্ত করছি একটা কথা, নবজাত শিশু যখন দুনিয়ার বুকে জন্মগ্রহণ করবে, আপনার কর্তব্য হলো যে যখন যেই শিশু যেই মায়ের পেট থেকে আমরা পেতে চাই, সেই মাকে আল্লাহ জমির সাথে তুলনা করেছে, বলেছে নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম। তুমি যদি ভালো জমি খরিদ করো ফসল ভালো হবে, যদি জমি তোমার 2 নম্বরই হয় তবে তোমার ফসলও 2 নম্বরই হবে। আমি আপনাকে বলবো, যদি আপনি ভালো সন্তান সুসন্তান লাভ করতে চান, তবে আপনাকে বলবো জমিটা একটু ভালো দেখে খরিদ করবেন। মেয়েটা কালো হতে পারে, গরিবের মেয়ে হতে পারে, কিন্তু দেখবেন সেই মেয়েটা চরিত্রবতী কিনা, তার মধ্যে দিন আছে কিনা। আল্লাহর নবী এক কথায় বলেছেন, ফাজফার বিযাতিদ দ্বীন। আপনাকে আমি কথা বলবো, আপনি কথা মেনে রাখবেন যে আল্লাহর কাছে যখন আপনি বিয়ে করবেন, বিবাহে আবদ্ধ হবেন, একটা দিনদার মেয়ে কেনে, হোক মেয়েটা কালো, হোক মেয়েটা গরিবের মেয়ে, আপনি সেই মেয়েটাকে যখন আনবেন, আপনাকে আমি বলছি আনার আগে আপনাকে আমি একটা কথা বলে যাচ্ছি। এই মজলিসে আমার মায়েরা তোমাদেরকে বলছি, যেই সমস্ত অবিবাহিতা কোনো মা আমার এখানে আছো, এখনো তুমি স্বামীর মুখ দেখোনি, এই মজলিসের ভিতরে এখনো যে সমস্ত ছেলে অবিবাহিত আছো, আমি তোমাদেরকে একটাই কথা বলছি, আল্লাহর কাছে এখন থেকে তোমরা দোয়া করো, কি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মনে রাখবেন, জাউজুন মানে স্বামী আর জাউজাতুন মানে স্ত্রী, কিন্তু জাউজুন এটা কমন জেন্ডার, এবং জাউজুনের বহু বচন আজওয়াজ। আল্লাহ এখানে যখন দোয়া শিখিয়ে দিয়েছে, একজন যুবক ছেলে যখন বিয়ে করার ইচ্ছা করবে, আল্লাহর কাছে চাইবে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, আল্লাহ তুমি আমাকে একটা মনের মতো, আমাকে চোখ জুড়ানো একটা জীবন সঙ্গিনী স্ত্রী তুমি দান করো। আল্লাহর কাছে এই ভিক্ষাটা চাইতে হবে একজন যুবক ছেলেকে। আমি একটা যুবতী মাকে বলবো, মা তুমি জেনে নাও জাউজুনের বহু বছর আজওয়াজ, কথা ভালো করে শুনেন, এটা কমন জেন্ডার। হাদিসে আছে, যোগ্যতম ওলামায়ে দ্বীন বসে আছেন, আনা আয়েশাতা জাউজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাউজ মানে যদি সব্বর হতো, তবে আয়েশা নবী সাহেবের স্বামী নয়, আয়েশা নবী সাহেবের স্ত্রী।
এটা কমন জেন্ডার। তবে এখানে একজন মেয়ে ছেলে যখন দোয়া করবে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, তখন সেই মেয়েটা দোয়া করছে কি, আল্লাহ তুমি আমাকে একটা নেক স্বামী দান করো, যাকে দেখলে আর যার সাথে মিলনে এমন সুসন্তান লাভ করবে যাদের দেখলে আমার চোখ যেন জুড়িয়ে যায়। আমার মায়েরা বোনেরা, আমার বক্তব্য শোনার আগে তোমাদের আমি বললাম, যারা কোরআন পড়তে জানো না অবশ্যই কোরআন পড়তে শিখো, নাম্বার 1। নাম্বার 2, তোমার ঘরে নবজাত শিশু জন্মগ্রহণ করতে গেলে তোমার প্রথম দায়িত্ব হলো তাকে তুমি কোরআনের শিক্ষা দাও। আমি তোমাকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম, আল্লাহ যখন বাবা আদমকে সৃষ্টি করেছিলেন বলেননি তুমি নামাজ পড়তে যাও, বলেননি তুমি হজ করতে যাও, আগে তাকে শিক্ষা দিয়েছিলেন। এখান থেকে আপনার শিক্ষা পাওয়া যাচ্ছে যে নবজাত শিশু দুনিয়াতে আসতে গেলেই, নবজাত শিশু যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন, সর্বপ্রথমে তাকে শিক্ষা দিয়েছিলেন আপনার কর্তব্য, আপনার নবজাত শিশু ঘরে জন্মিতে গেলে আপনি তার প্রিয় আব্বা, প্রিয়া আপনি আম্মা, আপনার কর্তব্য সেই ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দেওয়া। আমি আপনাকে আরেকটা কথা বলি, 3 নম্বর কথা, যেই কথাটা আপনাদের সামনে আমি বলে যাই, এখন পর্যন্ত যারা সলাত আদায় করেননি, আমি তোমাকে বলছি যারা সলাত আদায় করতে জানো না, এখনো তুমি তোবা করো এবং সলাত আদায় করতে শিখো। আর একটা কথা শুনে নাও, আমি একটা কথা বলি, যারা কোনো নেশার সাথে যুক্ত নয়, যারা কোনো নেশার সাথে যুক্ত নয়, মদ দূরের কথা কোনো নেশার সাথে যুক্ত নয়, আমি বলবো তারা ভাগ্যবান, আমি বলবো তারা ভাগ্যবান। যদি কেউ নেশার সাথে যুক্ত থাকেন, আমি বলবো যদি সেই নেশাকে পরিত্যাগ করতে পারেন, তবে আপনাকে বলবো আপনি এ ক্লাসের বাহাদুর, আপনি এ ক্লাসের যোদ্ধা, আপনি নাফসের সাথে যুদ্ধ করেন, আপনাকে ফিল্ডে যুদ্ধ করতে যেতে হবে না। আপনি জেনে নেন যে কুল্লু মুশকিরিন হারাম। আপনি যদি আল্লাহর এই ভয়ে আপনি নেশা ত্যাগ করতে পারেন অপচয় খরচ করে, আপনাকে তার সাথে সাথে একটা মূল্যবান কথা বলবো, সেই কথাটা যদি আমার আজকের বক্তব্য শোনেন আপনার মনের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হবে। কি আপনি কি সত্যিকারই হতে চান একজন আলেম? আপনাকে প্রশ্ন করছি, আপনি কি একজন আলেমের আব্বা হতে চান? আপনি কি একজন আলেমের পুত্র হতে চান? আপনি কি একজন আলেমের ভাই হতে চান? আপনি কি একজন আলেমের স্ত্রী হতে চান? আপনি কি আলেমের একজন শ্বশুর হতে চান? কথাটি বুঝতে পারলেন? হতে চান? আপনাকে আমি বলছি, আমার বক্তব্যে ফুটে উঠবে আপনার জন্য যে আপনি একজন আলেমের স্ত্রী হওয়ার জন্য আগ্রহ করবেন, নাক ছিটকাবেন না। আলেমের মা হওয়ার জন্য আপনি কুরবানি করবেন, আপনি নাক ছিটকাবেন না। একজন আলেমের আব্বা হওয়ার জন্য, ভাই হওয়ার জন্য, বোন হওয়ার জন্য আপনি চেষ্টা করবেন আমি একজন আলেম কি করে তৈরি করব। আসুন আপনার সামনে আর একটা মূল্যবান কথা বলে দিই। সেই কথাটা কি, আলকাতরার রংটা হয় কালো, আলকাতরার রংটা হয় কালো। আমরা যারা পাপ করি, মনে করুন মাথা থেকে পা পর্যন্ত আলকাতরা মেখে আছি। সুবহানাল্লাহ, যেই নবী আগের পিছের গুনাহ মাফ, সেই নবী আল্লাহ তাকে কি বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু। নবী তোমাকে বলছি, তোমার জীবন এখন শেষ, 63 বছর বয়স তোমার হয়ে গেল, এখন তোমাকে দুনিয়া থেকে পাড়ি দিতে হবে, তুমি তৈরি হয়ে যাও। লাল সংকেত জারি করে দিলেন, তুমি সুবহানাল্লাহ পড়ো, তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এই সূরাটা যেদিন থেকে নাজিল হলো সেই দিন থেকে আমি আল্লাহর নবীকে দেখেছি যে রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম এবং সাজদাতে সুবহানা রাব্বিয়াল আলা বলতেন, কিন্তু এই সূরাটা যখন নাজিল হলো সেই দিন থেকে আমার সোনামণি মায়েরা তোমরা শুনে নাও, রুকুতে এবং সিজদাতে আল্লাহর নবী এই দোয়াটা পড়তেন, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। যেই নবী যার আগের পিছের গুনাহ মাফ 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন, যেই নবীর আগের কোচা গুনাহ মাফ, সেই নবী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 70 বারের বেশি পড়তেন। আপনাকে আমি বলছি সুন্দর করে কথাটা শুনে যান, আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি।
আপনারা যারা আলকাতরা মেখে আছেন, জীবনে কোনো পাপ করেছেন, নামাজ পড়েননি, মদ খেয়েছেন, চুরি করেছেন, সুদ খেয়েছেন, এক কথায় এমনও কেউ শিরকের গুনাহ করেছেন, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আপনি যে কোনো গুনাহ করেন, আপনি শিরকের গুনাহ করেছেন, আপনি তওবা করুন, আল্লাহ আপনাকে তওবার দরজা খুলে রেখেছে। একজন মুশরিক ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগারগির, যত পর্যন্ত মৃত্যুবরণ করেনি তার আগে পর্যন্ত তওবার দরজা খোলা আছে। আপনাকে আমি লাল সংকেত দিয়ে কথাই বলে যাব এই রহটপুরে জালসায় যে আপনারা যে কোনো রকমের ভুল করেছেন, এখনো কাপড়ের কাপড় পরেননি, গরম পানিতে গোসল হয়নি, এখনো কবরের ঘর হয়নি, আপনি তওবা করুন। আর এই কথাগুলো বলে যে কথাগুলো আপনাদেরকে আমি বললাম, একটা ছোট্ট করে কথা বলি আপনার সামনে। একজন লোক আল্লাহ নবীকে এসে বলছেন, হুজুর কত যে পাপ করেছে লোকটা। আল্লাহ নবীকে বলছে, হুজুর জ্বলে গেলাম, হুজুর পুড়ে গেলাম, হুজুর জ্বলে গেলাম, হুজুর পুড়ে গেলাম। সুবহানাল্লাহ, ওর কবর বলে কত চিন্তা, জাহান্নামের বলে কি চিন্তা। আল্লাহ নবী বলছেন, কি হয়েছে তোমার? শোনার পরে বলছেন, পড়ো তো শোনা, একটা দোয়া পড়ো। কি? আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন জুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। এই দোয়াটা যেমনই পড়া, আল্লাহ নবী বলছেন ইকরা মাররাতান উখরা, তুমি আবার পড়ো। আবার বলছেন সুবহানাকা, আবার বলছেন আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন জুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আবার বলছেন ইকরা, আবার পড়ো। আবার বলছেন আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন জুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। কত যে পাপ করেছিল, নবী বলছেন কুম, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, গাফারাল্লাহু লাকা, যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। আর কতদিন আলকাতরা মেখে থাকবেন? আর কতদিন আলকাতরা মেখে থাকবেন? আর কতদিন পাপ করবেন? আর কত পাপ করবেন? আর কতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকতে চান? মাত্র আর একটা কথা বলে আমার বক্তব্য শুরু করব। সেই কথাটা কি? জীবনে যত পাপ আছে, শুনুন, বুখারী শরীফের ভিতরে একটা হাদিস আছে, আউয়ালু মা ইউকযা ইয়াউমাল কিয়ামাতি বাইনাল ইবাদ ফিস সালাত। আল্লাহ সর্বপ্রথম বিচার করবে কে নামাজি কে বেনামাজি। বেনামাজি সোজা জাহান্নাম চলে যাও, নামাজি তুমি জান্নাত চলে যাও। আমার মায়েরা বোনেরা, সারা রাত ধরে যারা জালসা শুনছো, 11 বছর জালসা শুনতে গেলেও তোমার কিছু হবে না। তুমি ফজরের নামাজ পড়িও, জোহর আসর মাগরিব এশা নামাজ পড়ে হেফাজতের সাথে, হাফিজু আলা সালামা। যারা নামাজ এখনো পড়নি, তোমরাকে নামাজের দাওয়াত দিচ্ছি আমি। আর একটা কথা কি তোমাদেরকে বলে দিই আমি, আল্লাহর নবী বলছেন আউয়ালু মা ইউকযা ইয়াউমাল কিয়ামাতি বাইনাল ইবাদ ফিদ দামা। আজকে আমার নিজের দেখা ঘটনা বলছি, বুক জ্বলছে আমার বুক জ্বলছে। কয়দিনের ঘটনা, নিজের স্বামী নিজের স্ত্রীকে টুটি চিপে তাকে জিন্দাই মেরে ফেলে দিল। দেখলেন, কোন মেয়ে ছেলে তার স্বামীকে টুটি চেপে জবাই করে ফেলে দিল। একটা মাত্র বাপের ছেলে, বাপকে, সেই ছেলে বাপকে জীবন থেকে বিদায় করে দিল। আপনাকে কি দিয়ে বলবো? আমার এক ছাত্র, আমার শিক্ষক জীবনের মধ্যে 2টা ছাত্র, তার মধ্যে একটা হলো রহমতুল্লাহ মাদানী, যার নাম শুনেছেন, আর তারই সাথে ছিল আবু জার। দুইজনের মধ্যে কম্পিটিশন চলতো। সেই ছাত্র আবার আবু জারকে তার নিজের সহোদর ভাই তাকে জীবন্তভাবে জিন্দাই জবাই করে ফেলেছে। আপনি শুনবেন, এই ঘটনাগুলো করতে ভালো লাগছে। আপনাকে আমি একটাই কথা বলি, আজকাল কুকুরের বাচ্চা রাস্তায় দেখতে পাই না, শুকুরের বাচ্চা রাস্তায় দেখতে পাই না, কুকুরের বাচ্চা জলে ভাসে না, কুকুরের বাচ্চাকে জঙ্গলে পাওয়া যায় না, পাওয়া যায় মানুষের বাচ্চা। সেই জীবন্ত আর মৃত্যু, ড্রেনে ভাসছে, পুকুরে ভাসছে, গাছের তলায় ভাসছে। বাচ্চাগুলো কোথা থেকে আসে? কি করবেন আপনি জালসা শুনে? কি করবেন সারা রাত্রি? আপনি শুনবেন একটা কথা, আল্লাহ নবী বলছেন 120 ডেজ স্বামী স্ত্রী যখন মিলন হয়, যদি অবৈধভাবে কোনো ছেলে কোনো মেয়ের সাথে বিমল করে, সেই বাচ্চাটা হবে জারজ। কিন্তু যদি বৈধ উপায়ে বিবাহ করে সেই সন্তান পেটের মধ্যে জন্ম নয়, তার বয়স যখন 120 ডেজ 120 দিন হবে, 4 মাস, আল্লাহ তার মধ্যে রূহ ফুঁকে দেন। তারপরে সব কিছু লিখে দেন। আপনি 5 মাসের বাচ্চাকে ইঞ্জেকশন করে ফেলে দিলেন, 5 মাসের বাচ্চাকে আপনি নষ্ট করে দিলেন, 6 মাসের বাচ্চাকে নষ্ট করে দিলেন, 8 মাসের বাচ্চাকে নষ্ট করে দিলেন। এই বাচ্চাগুলো আল্লাহ জগৎকে খুঁজছিল, আপনি তাকে মহরুম করেছেন। মনে রাখবেন একটা কথা, সূরা তাকবীর আয়াত নম্বর 9 আল্লাহ পাক বলছেন, শুনুন, ওয়াইদাল মাউউদাতু সুইলা বিআইয়ি যামবিন কুতিলা। মনে রাখো তুমি বাপ,
আল্লাহ নবী বলছেন একটা লোককে যদি 100টা লোক হত্যা করে, একটা লোককে যদি 100টা লোক হত্যা করে, 100টা লোককে কেসাসান হত্যা করা যাবে, যাবে না? 100টা লোককে। আপনি জানেন একটা মায়ের বাচ্চাকে নষ্ট করছো, ও জারজ বাপ, ও আসল বাপ, তুমি মনে রাখো, মা তুমি স্মরণ রাখো, দাদি তুমি স্মরণ রাখো, ও বাচ্চার নানি তুমি স্মরণ রাখো, বাচ্চার নানা তুমি স্মরণ রাখো, সবাই মিলে তৈরি থাকো কিয়ামতের দিন। কি আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলছেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান। শব্দটা বুঝেছেন? শব্দটা বুঝেছেন আমার মা বোন যারা আমার বক্তব্য শুনছো? আমি দীর্ঘ বক্তব্য রাখতে চাই না, সুরতাল লাগিয়ে তোমার মন কাটতে চাই না। আমি তোমাকে লাল সতর্কবাণী, লাল সংকেত দিয়ে যাচ্ছি, এই ধরনের পাপ যদি করে থাকো তুমি অনেক পাপ করেছো। তবে তোমার মনে একটা প্রশ্ন জাগবে, মাওলানা তো বলেছে যদি 4 মাসের পরে হয়, তো 4 মাসের আগে করলে তোমার আর হবে না? এটা ভাববেন না। 2 মাসের বাচ্চাকে আপনি নষ্ট করতে পারেন না, 1 মাসের বাচ্চাকে নষ্ট করতে পারেন না। যদি 4 মাসের বাচ্চাকে নষ্ট করেন, আপনি একজন কাতিল, আপনি একজন মার্ডার কেসের আসামি, আপনার জন্য চিরতরে জাহান্নাম। বুঝেছেন কথাটা? তবে তার নিচে যদি করেন আপনি আশি, আপনি বড় পাপী। আপনাকে আলকাতরা মেখে যেমন কালো হয়, আপনি পাপী হয়ে আছেন। আপনার কাছে আমি লাল সংকেত নিয়ে এসেছি, আপনার সাবধানতার জন্য আপনি তৈরি হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই মাইয়াসার উপরে ভরসা করে আপনি খালি তাকিয়ে থাকেন না, মাইয়াসার মধ্যে আপনি আছেন কিনা এটা জানেন না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবে, ঠিক না? অতএব আপনার জন্য দরকার আপনি তোবার দরজা খালিসে তোবা করুন। একটা কথা বলে দিই, প্রথম নম্বরে বলুন আল্লাহ এ কাজ আর করবো না। দ্বিতীয় নম্বর আপনি বলুন আল্লাহ এটা নিন্দনীয় কাজ, এটা ঘৃণিত কাজ করেছি আল্লাহ, আমি পাপী আল্লাহ, আমি নিজের পাপ অনুশোচন করছি আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, জিন্দেগিতে আর এই পাপের কাজ আমি করব না। এই শর্তগুলো যদি আপনার মধ্যে পাওয়া যায় আল্লাহ আপনাকে ক্ষমা করবে। আপনি একটা কথা মনে রাখুন, কয়েকদিন হলো বুখারী শরীফ 29 পারা আমি পড়াচ্ছি, হঠাৎ করে একটা হাদিস আসলো। সে হাদিসটা কি? আল্লাহর একটা বান্দা, আল্লাহর একটা বান্দি, সুবহানাল্লাহ, আখিরাতে এত ভয় হয়েছে, কবরের আযাবকে এত ভয় হয়েছে, তখন সে আল্লাহর বান্দা বান্দি একটা ছোট্ট করে কথা বলছে, রব্বে আজনাবতু। কেউ শুনতে পায় না, একাই। কথাটার মানে রব্বে আজনাবতু, আল্লাহ আমি তো এই গুনাহটা করেছি, আমি জানি আল্লাহ, তুমি জানো, আমি স্বীকার করছি আল্লাহ। বাস এতটুকুর কথা বলেছে। আল্লাহ ইন্টারোগেটিভ করে বলছেন, আইয়ালামু আবদি আন্না লাহু রাব্বান, আমার বান্দা কি জানে যে আমি তার রব? একবার, দুইবার, তিনবার যখন বলে রব্বে আজনাবতু, বলুন একবার, রব্বে আজনাবতু, রব্বে আজনাবতু, রব্বে আজনাবতু। মা তোমার পুটলিতে, তোমার আঁচলে আমি এই শব্দটা দিয়ে যাচ্ছি, এই কথাটা নিয়ে তুমি বাড়ি যাও, আমার বক্তব্য রাখা সাকসেস হবে। দরকার নেই আমার 2 ঘন্টা বক্তব্য রাখা, চিৎকার করার দরকার নেই। ভাইজান যারা জীবনে পাপ করেছেন লজ্জিত হন, আর জীবনে পাপ করব না, ইনশাআল্লাহ আপনার ভালো হবে। তবে একটা কথা বলে দিই, আজকে যেই মাদ্রাসা, এখানে কি তৈরি হবে? এখানে তৈরি কি হবে? এখানে তৈরি কি হবে? সংশোধনের উপরে সংশোধন, অনেক কথা শুনলেন, আমি সেই দিকে যাব না। আজকে আপনাদের কাছে একটা কথা বলবো, কথাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। সে কথাটা কি? আজকে আমার বক্তব্য যদি কিছুক্ষণ শোনেন তবে আপনি লাভ হবে। আপনার মনে চাহিদা হবে কি? আল্লাহ আমি একটা আলেম হব, আল্লাহ আমি একটা আলেমের আব্বা হব, আল্লাহ একটা আলেমের আমি আম্মা হব, আল্লাহ আমি আলেমের স্ত্রী হব, ঠিক না? আপনার যদি এই ইচ্ছাটা থাকে তবে এবার এই যে খুললাম আপনার সামনে নথি, আপনি যতক্ষণ টাইম দিবেন, আপনার যত ইচ্ছা লাগবে রুচিকর খাদ্য একটা একটা করে বলবো। যখন বলবেন চলে যাও মাওলানা, আমি রাস্তা ধরে নেব। এবার কথাটা শুনেন। 1 নম্বর, আপনাকে আমি যে কথাগুলো বলবো, প্রথম আয়াতটা যেটা পাঠ করেছি সূরা ফাতির আয়াত নম্বর 28, আল্লাহ পাক কি বলছেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমের বহুবচন ওলামা। আল্লাহকে ভয় করে যারা আলেম, তারা আল্লাহকে ভয় করে। কথা বুঝছেন? এবার আপনাকে আমি বলবো, মাওলানা আপনি একটা কথা বলবেন আলেম কাকে বলে? আমি আপনাকে বলছি সুফিয়ান সৌরি, তাফসির ইবনে কাসির, এবং আপনাকে বলছি আহসানুল বায়ানে একটা তফসির নকল হয়েছে, আল উলামা ও আলা সালাসাত আকসাম।
ভালো করে কথা বুঝলেন? আপনি কেমন আলেম তৈরি করবেন, আপনি কেমন আলেম হবেন, আমি আপনাকে মুখস্থ কথা বলবো না, আপনাকে প্রমাণ দিয়ে কথা বলছি। আল ওলামাও আলা সালাসাত আকসাম, আলেম হলো 3 প্রকার। দেখুন, 1 নম্বর, আরে কথা কি বলছেন ভাই? কত কথা বলছেন, কি বলছেন আপনারা? কথা ভালো করে শুনেন। কোন প্রকার আলেম নেবেন আপনি? আলেম 3 প্রকার। আপনার ছেলেকে কোন আলেম তৈরি করতে চান, আপনি কোন আলেম হতে চান? শুনুন, আল আলিমু আল আলিম বিল্লাহ মা আলিম বি আমরিল্লাহ। সুফিয়ান সাউরি বলছেন, এ কোন আলেম? আল আলিম আল্লাযী ইয়াখশাল্লাহ, যে আলেম আল্লাহকে ভয় করে, ওয়া ইয়ালামু হুদুদাল্লাহ ওয়াল ফারাইজ, যে আল্লাহর হক, আল্লাহর ফারাইজকে জানে। এইরকম আলেম তৈরি করেন যে আলেমের আল্লাহকে ভয় আছে, বাস, আর কোনো দরকার নেই আপনার। যে আলেম প্রকৃত জ্ঞানী, সে সারা জীবন ধরে সিনেমা থিয়েটার শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে না, কেতাব মোতালা করে সে কিছু বিদ্যা অর্জন করেছে, ওই রকম আলেম তৈরি করুন। নাম্বার 2, আলেম বিল্লাহ, মানে আল আলিম আল্লাযী ইয়াখশাল্লাহ ওয়ালাকিন্নাহু লা ইয়ালামু হুদুদাল্লাহ ওয়াল ফারাইজ। এমন কতগুলো আলেম আছে জ্ঞানী, ঠিক, তারা আল্লাহকে ভয় করে, কিন্তু তারা ভালো করে পড়েনি, শিক্ষকের সাথে, মাদ্রাসার সাথে, বাপ মার সাথে চুরি করেছে, এরা লাঠি পাগড়ি নিয়ে এনেছে, ঠিক, ফারেক হয়েছে, ঠিক, কিন্তু এরা আসলে শিক্ষা লাভ করেনি। আমি অনেক প্রতিষ্ঠান আছে, আমি ডাংরাঘাট মাদ্রাসার ছাত্র, জীবনে যত প্রতিষ্ঠানে করেছি, একটা জায়গার একটা দাম আছে, চিল্লাইলে হবে না, আপনাকে খুঁজে নেবে। যদি প্রকৃত সন্তান তৈরি করতে চান, ডাংরাঘাট মাদ্রাসা থেকে যত ছেলে তৈরি হয়েছে দেখবেন কত কীরকম ছেলে, একের পর এক। আমি ডাংরাঘাটের একজন নিম্ন স্তরের ছাত্র। আপনাকে আমি বলতে যাচ্ছি, আপনি শুনুন, আপনি এমন আলেম তৈরি করুন যে আলেম আল্লাহকে ভয় করে আর হুদুদুল্লাহ আর ফারাইজ যে জানে। নাম্বার 3, আলেম বি আমরিল্লাহ আল্লাযী ইয়ালামু হুদুদাল্লাহ ওয়াল ফারাইজ ওয়ালাকিন্নাহু লা ইয়াখশাল্লাহ। এমন কতগুলো আলেম আছে, সুবহানাল্লাহ, বক্তৃতা যদি দেয় তো কাঁপিয়ে দেবে মজলিসকে। হাদিস না বুখারী শরীফে, ওর কিন্তু দিলের ভিতরে ঈমান ঢুকবে না, কোরআন খালি মুখ দিয়েই তিলাওয়াত হবে, আপনি শুনলে মেতে যাবেন, পাগল হয়ে যাবেন, কিন্তু আল্লাহকে বলে বিন্দু পরিমাণে ভয় নেই। আমি সেই আলেমগুলোকে আপনাকে চিহ্নিত করি, আমার সময় নষ্ট হবে বলে আমি সেদিকে যাব না। আপনার চিহ্নিত করার আল্লাহ আপনাকে যথেষ্ট জ্ঞান দিয়েছে, আপনি চিনে নেবেন। আসুন, আপনাকে এবার আমি একটা কথা বলি, একটা আলেম যদি আপনি তৈরি করেন, আপনার জন্য কত কোটি টাকার মাল হবে শুনবেন। আমার মায়েরা, আমি তোমাদের দ্বিতীয় আহার দিচ্ছি, আমার মায়েরা যারা জালসা শুনতে এসেছ, এই আহারটা নিয়ে যাও। তুমি এমন একটা মা হও যে মায়ের ঘটনা আমি বলছি। কি শুনুন, ফারুক বলে মদিনার একটা লোক ছিলেন। খোরাসানের যখন যুদ্ধ খ্রিস্টানের সাথে হলো, কাফনের কাপড় বেঁধে যুদ্ধে রওনা হয়ে গেল সব। যখন তিনি বাড়ি যান, বের হন, ফারুক তখন তার স্ত্রী গর্ভবতী ছিল, স্ত্রীকে 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে গেলেন, টাকাটি হেফাজতে রাখিও। স্বামী যখন চলে গেল, কিছুদিন পর সেই মায়ের একটা পুত্র সন্তান জন্মিল, সেই সন্তানের নাম রাখা হলো রাবিয়া। কথা ভালো করে বুঝেন, সেই রাবিয়াটা কে? দুনিয়ার বুকে নাম শুনেছেন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, ইনি হলেন ইমাম মালিকের উস্তাদ ইমাম রাবিয়া। বুখারী, আপনাকে বলছি, তারিখে বাগদাদ 8ম খণ্ড, তারিখে বাগদাদ 8ম খণ্ড 4100 পৃষ্ঠায় আপনি দেখবেন 421, আপনি আশ্চর্য কাহিনী পাবেন। সেই ছেলে যখন কথা বলতে শিখল, মার আঁচল ধরে বলে, আম্মা, আব্বা কোথায়? উম্মি আইনা আবি, উম্মি মাতা ইয়ারজিউ আবি। আরবি ভাষায় মার সাথে কথা বলছে, মা, আব্বা কখন বাড়ি আসবে? মা চোখের আঁচল দিয়ে মুছে 1 বছর 2 বছর করতে সেই রাবিয়ার বয়স হয়ে গেল 27 বছর। তখন তিনি মদিনা ইউনিভার্সিটির একজন প্রফেসর। সেই সময় মদিনা ইউনিভার্সিটি ইমাম মালিকের মতো ছাত্র তার কাছে দার্স নেই। সেই সময়ের কথা বলছি। কি বলছেন তিনি? একদিন বাড়ির ভিতরে আছেন, খোরাসান থেকে সেই ফারুক হাতে একটা বল্লম নিয়ে ঘোড়ার উপরে আরোহণ করে তার নিজের বাড়ি মদিনাতে প্রবেশ করে বাড়িতে একটা দাক্কাল বাবা একটা দরজাতে আঘাত মারল।
এত রাত্রি 12টার সময় কে আঘাত মারলো? 27 বছরের একটা যুবক ছেলে, সে ঘর থেকে বের হয়ে ফারুকের দিকে তাকিয়ে বলছে, জানেন এটা আমার বাবা? বলছে ইয়াদুব্বাল্লাহ লেমা যাতাদুক্কু বা তাদুক্কুল বাপ, তুমি এই দরজাতে কেন আঘাত মারো? আল্লাহর দুশমন, তুমি জানো না তাসকুনু ফি হাযিহিদ দার আল উম্মি, আমার আম্মা বাস করে এই ঘরে, আর তুমি এই ঘরে কেন বাড়ি আঘাত মারো? লোকটা তখন বলছে ইয়াদুব্বাল্লাহ, এই আল্লাহর দুশমন, তুমি 27 বছরের যুবক ছেলে, তাসকুনু ফি হাযিহিদ দার জাওজাতি, আমার স্ত্রী বাস করে, তুমি এখানে কেন এই ঘরে আমার স্ত্রীর কাছে বসবাস করো? চিৎকার শুরু হয়ে গেল, ফাইসালা হলো, লোকজন জমা হলো। দেরি করব না, বলা হলো ফারুক এটা তোমার বাড়ি নয়, 27 বছর থেকে তুমি নায়াব ছিলে, তোমাকে কেউ চিনে না, তুমি চলে যাও। এবার রাবিয়ার মা আওয়াজ শুনে, তার কন্যার আওয়াজ শুনে বলছেন, জানালার ফাঁক দিয়ে দেখে বলছেন, আওয়াজ শুনে বলছেন, ও বেটা আমার রাবিয়া শুনো, এটাই তোমার আব্বা, এটাই আমার স্বামী। আশ্চর্য হয়ে গেলেন, এক অপরকে দেখে কাঁদাকাঁদি শুরু করে দিলেন, সব কিছু পরিচয় হলো। শুনুন ইমাম, শুনুন রাবিয়ার মাকে শুনুন ভাইজান, আপনারা বসে পড়ুন, আর আওয়াজ করবেন না। আপনার সামান্য কয়েক মিনিটের মধ্যে আপনাদের বক্তব্য আমি শেষ করছি, একটু দয়া করে নরম হন, একটু শোনার চেষ্টা করুন। ভাইজান আমার, আপনাকে আমি একটাই কথা বলে গেলাম যে সেই ফারুক তার স্ত্রীকে বলেছিল, লক্ষ কোটি টাকা পেতে গেলে আমি যতক্ষণ খুশি না হতাম, একটা আলেম ছেলে পেয়ে আমি খুশি হলাম। ভাইজান আর দেরি করব না, আপনাদের সামনে ছোট্ট করে 2-4টা কথা বলবো। এই কথাগুলো আপনার শুনলে আপনার মন চাইবে যে আমি আলেম হব বা আমার ছেলেকে আমি আলেম করব। আমি আপনাদের সামনে একটা বুখারী শরীফের হাদিস বলছি, হাদিসটা আপনি ভালো করে শুনেন। আবু দারদা বলছেন, শুনুন, আবু দারদা বলছেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর কাছে একটা হাদিস শুনেছি, শুনুন ভালো করে। আপনার ছেলেকে আপনি কিতাব নিয়ে মাদ্রাসা পাঠিয়ে দেন, আপনার ছেলেকে কোরআন নিয়ে মাদ্রাসা পাঠিয়ে দিন। আপনার ছেলে যখন মাদ্রাসা যাবে, আল্লাহর নবী বলছে, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকান মিন তুরুকিল জান্নাহ, আপনার ছেলে জান্নাতের রাস্তা দিয়ে হাঁটবে। আপনি খবরদার আর মান করুন একটা ছেলেকে আলেম তৈরি করার। আল্লাহ কি করে জানেন? ফেরেশতাগুলো কি করে? ওয়াইনাল মালাইকাতা লা তাজাউ আজনিহাতা রিজাল লিতালিবিল ইলমি, একটা ছেলে যখন কোরআন হাতে করে নিয়ে আপনার ছেলে যখন মাদ্রাসা পড়তে যাবে, আপনার মেয়ে যখন মাদ্রাসা পড়তে যাবে, তখন ফেরেশতারা তাদের বাজুগুলোকে, ডানাগুলোকে মাটিতে বিছিয়ে দেন। আপনি যদি একটা আলেম তৈরি করেন একটা ছেলেকে, আর কি বলছেন আল্লাহ নবী, ওয়াইনাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, সুবহানাল্লাহ। আপনার ছেলের জন্য আকাশ এবং জমিনে সবাই আপনার ছেলের জন্য কি করে? আল্লাহর কাছে ক্ষমা চায়। আর দুঃখ করবেন না, একবার আশ্চর্য কথা শুনবেন, ওয়াল হিতানু ফি জাওফিল মা, মাছ যারা পানির পেটে, পানির ভিতরে থাকে, তারাও ওই আলেমের জন্য আল্লাহর দরবারে কি করে? আল্লাহর দরবারে দোয়া করে, ওই আলেমের জন্য ইস্তেগফার করে। কাজেই আপনাকে বলছি ভাইজান, আমার মা বাপ হয়তো ভুল করেছে, আমি আলেম হতে পারিনি, আপনি কোরআন শিখুন, শরীয়ত শিখুন। আর আপনাকে বলছি, আপনার নবজাত শিশু আপনার আসতে গেলেই আপনার কাছে একটা বিনীত অনুরোধ করব, ওই শিশুকে আপনি আলেম করার চেষ্টা করুন। আসুন, আপনার সামনে আর বেশি কথা না বলে মাত্র বুখারী শরীফ থেকে 2টা হাদিস কয়েক মিনিটের মধ্যে বলবো। হাদিস 2টা মনে রাখলে আপনি জানতে পারবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, শুনুন, 2টা হাদিস আনছেন। কাকে? মুসলিম জানের দ্বিতীয় খলিফা উমর যখন তিনি খেলাফত করতেন, তুমি যখন কোনো ফায়সালা করতেন, তুমি যখন কোনো আলোচনা করতেন, তিনি মজলিসে যারাকে রাখতেন, সেই ছোট হোক আর বড় হোক, যিনি কোরআনের পণ্ডিত তাকেই রাখতেন। ছোট্ট করে ঘটনাটা শুনেন। একটা ছেলে, তার নাম হুর বিন কাইস, তার মার নাম হুর বিন কাইস। সেই হুর বিন কাইসকে তার ভাতিজা, তার চাচা বলছে, এই হুর ভাতিজা, তুমি একটু দয়া করে আমিরুল মুমিনের কাছে আমার জন্য একটা অনুমতি চাও, আমি আমিরুল মুমিন উমরের মজলিসে বসবো। তাই করলেন। তার চাচা যেমন বসেছে, এমন একটা কথা বলেছেন, উমর ফারুক এত রাগান্বিত হয়েছেন, মনে হয় লাকাদ হাম্মা ইউকিয়া। এবার হঠাৎ দুঃখের কথা বলছি আপনাকে, এবার হুর বিন কাইস বলছে, একটা ছোট্ট ছেলে, তখন বলছে, হাই, উমর তো আমার চাচাকে থাপিয়ে দিবে। তখন হুর বিন কাইস চট করে আমিরুল মুমিনের সামনে বলছে, ইয়া আমিরুল মুমিনিন, কাল আল্লাহু তাআলা খুযিল আফওয়া
ওয়ামুর বিল উরফে ওয়া আরিজ আনিল জাহিলিন। আল্লাহ বলছেন নবীকে, নবী তুমি মাফ করতে শিখো, তুমি মাফ করতে শিখো। ভাইজান আপনাকে কথা বলছি, স্ত্রী ভুল করেছে ক্ষমা করুন, ছাত্র ভুল করেছে ক্ষমা করুন, ছোট ভাই ভুল করেছে ক্ষমা করুন, বোন ভুল করেছে ক্ষমা করুন, বাপ ভুল করেছে ক্ষমা করুন। আপনাকে শিক্ষা দিচ্ছে খুজুর আফওয়া। আল্লাহ নবীকে বলছে আপনি মাফ করতে শিখুন, ওয়ামুর বিল উরফে, আর মানুষকে দুটা ভালো কথা বলতে শিখুন। ও আরিজ আনিল জাহিলিন। কোনো মূর্খ যদি আপনাকে গালি দেয়, কোনো মূর্খ যদি গালি দেয়, আপনি মুখটা ফিরিয়ে এলেন, আপনি সেন যাবেন না। তফসিরে বাইজাবিতে একটা কবিতা আছে আরবি। কি কবিতাটা? কবিতাটা কি? কবি বলছেন একজন কত বড় পণ্ডিত, লাকাদ আমরু আলাল্লাহি মিয়াসুবনি ফাকাদ মাজাইতু সাম্মা কুলতু লা ইউনিনি। একটা লোক আমাকে গালি দিচ্ছে, আপনি ভালো কাজ করতে যান গালি খাবেন, পাথর খাবেন, বকরা খাবেন, অপমান হবেন। আপনি ভালো কথা বলতে গেলে আপনার শত্রু বাড়বে। সে শায়ের বলছেন কি, লাকাদ আমরু আলাল্লাহি মিয়াসুবনি ফাকাদ মাজাইতু সাম্মা কুলতু লা ইউনিনি। তুমি যদি একটা দাওয়াতে হক হও, দাইয়ে হক হও, তুমি একজন প্রকৃত হক কথা বলনেওয়ালা হও, তোমাকে গালি দেবে মানুষ, কিন্তু তুমি তার থেকে পিছু হটবে না। তুমি সাবধান, অটল থাকবে। লোকমান হাকিম যেমন তার বেটাকে বলেছিলেন, বেটা ধৈর্য ধরিও, আপনাকে ধৈর্য ধরেই কাজ করতে হবে। উমার কি বুখারী শরীফের হাদিস বলছে, লাকাদ ওয়াক্কাফা আলা কিতাবিল্লাহ, আপনা লাকাদ ওয়াক্কাফাল্লাহু আলা কিতাবিল্লাহ। কি বলছেন জানেন? আল্লাহ উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোরআনের সামনে মাথা নত করতেন, কোরআনের সামনে মাথা নত করতেন, কোরআনের সামনে মাথা নত করতেন। উমার একেবারে ঠান্ডা হয়ে গেলেন। আপনাকে আর সময় নষ্ট না করে আমি আপনাদেরকে 2 ঘন্টা 5 ঘন্টা ওয়াজ করার জন্য আমি আগ্রহী নই। আমি শুধু কয়েকটা কথা বলার জন্য। ভাইজান, যারা কোরআন পড়তে জানেন না, আরমান করুন কোরআন পড়তে শিখুন। এখনও যারা নামাজ পড়েননি, নামাজ পড়তে শিখুন। এখনও যারা বহু বড় পাপ করেছেন, কখন যে মরবেন জানেন না, আপনি তওবা ইস্তেগফার করতে শিখুন। আমার মায়েরা, আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা অবিবাহিতা ছেলে মেয়ে, তোমরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই বলে তোমরা আল্লাহর কাছে দোয়া চাও, ভিক্ষা চাও। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহর কাছে এই দোয়াগুলো তোমরা পাঠ করো। আমি তোমাদেরকে কয়েকটা দাওয়াত দিচ্ছি, কারণ আমার সামনে যে কাগজটা চলে এসেছে, বাস এবার আমি আপনাদের সামনে আমি আপনাদের কাছে বেশ এবার একটা কথা বলবো। এক্ষুনি বললাম আতাউর রহমান মাদানী সাহেব গতকালকে খানপুর মাদ্রাসা আমার আগে বক্তব্য রাখলেন, তারপর আমি খানপুর মাদ্রাসা একটা আদায় করলাম। বিশ্বাস করবেন, সকাল আমি ট্রেনে আসছি, খবর পাচ্ছি 24 লাখ টাকা কালেকশন হয়েছে। বুঝতে পারছেন? আপনারাকে বলছি ভাইজান, আমি খুব বড় পরেজগার, বড় আলেম নই, আমি বড় গুনাহগার মানুষ। তবে আপনাদের এই প্রতিষ্ঠানকে আমি চিনি, বেশ একাধিক ছাত্র এই প্রতিষ্ঠান আমার শিক্ষকতা করেছে, বেশ কয়েকবার এসেছি। মাদ্রাসার সেক্রেটারি সাহেব একান্ত শিক্ষিত মানুষ এবং আমি তাকে জানি ভদ্র মানুষ, এবং এই মাদ্রাসার সভাপতি সাহেব ভদ্র মানুষ। এখানকার শিক্ষকেরা উপযুক্ত বা আখলাক চরিত্রবান। একটাই কথা হাদিসে আছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। আরে আল্লাহর নবী বলছেন, তুমি যদি আখেরাত, আল্লাহর উপর আখেরাতকে বিশ্বাস করো, মেহমানের সম্মান করতে শিখো। আপনার কাছে খেতে এসেছি আপনি, আমাকে আপনি তাড়িয়ে দেবেন? আল্লাহ আপনার দরবারে যদি একটা ভিক্ষুক আসে, আপনার কিসের জন্য এসে আপনি জিজ্ঞেস করুন। একটা আলেম কিসের জন্য আপনার কাছে এসেছে, আপনি তাকে সম্মান দেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বলেছিলেন, হে নবী তুমি ধ্বংস হবে না, যত তোমার শত্রু হয়েছে তুমি ধ্বংস হবে না। আমি 15 বছর অভিজ্ঞতা নিয়ে কথা বলছি, তোমার 15 বছর সহধর্মিণী হিসাবে আমি দেখেছি, যার মধ্যে 5টা অ্যাডজেক্টিভ, 5টা বিশেষণ থাকবে, আল্লাহ তাকে ধ্বংস করবে না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা, তুমি সম্পর্ক স্থাপন করতে জানো। তাসদুকুল হাদিসা, সদা সর্বদা সত্য কথা বলো। তাহমিলুল কাল্লা, অপরের বোঝকে মাথায় উঠাও। তহিনু আলা নাওয়াইবিল হককে, কেউ যদি মুসিবতে পড়ে তাকে তুমি সাহায্য করো। একটা বিশেষ গুণ তোমার মধ্যে, তাকরিজ জাইফা, মেহমান যদি তোমার বাড়িতে আসে তুমি সে মেহমানের সম্মান করো। আমি আপনার মেহমান,
আপনার কাছে মাদ্রাসার জন্য আমি একটা ভিক্ষা চাচ্ছি। ভাইজান, আমি কালকে বললাম একটা কোরআন 30 পারা কোরআন আছে, মাত্র 5 মিনিটের মধ্যে বলছি আপনাকে একটা 30 পারা কোরআন আছে। আমি কালকে বললাম 30,000 টাকা কেউ দিবে কোরআনের হেফাজতের জন্য, আল্লাহ বহু ধর্মাল দিয়েছে, আপনি চলে যাবেন। আল্লাহর কসম খেয়ে বলছি, মতিউর রহমান আতাউর রহমান মাদানী চলে গেলে সাথে সাথে একটা লোক এসে 50,000 টাকার বান্ডিল এনে ফেলে দিল, যে আমি 50,000 দিলাম। আমি আর বেশি সময় নষ্ট করব না। একটা আল্লাহর বান্দা বান্দি কেউ আছেন 30 পারা কোরআনের হেফাজতের জন্য মাত্র 30,000 টাকা দিতে পারবেন? বাস, আমি দেরি করব না, মাত্র 5 মিনিট। আবার বলছি, যদি আপনাদের মধ্যে কেউ বলেন আমি 30,000 পারবো না, 10,000, 5,000, আর যদি তাও না পারেন, যত লোক আমার সামনে আগে পিছিয়ে বসে আছেন, আল্লাহর কসম দিয়ে আপনাদেরকে বলছি, আমি আপনাদের জন্য একটা দোয়া করে যাব। এই মজলিস আমাকে বেইজ্জত করবেন না। আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আপনাকে, আপনার আব্বা আম্মাকে, আপনার ছেলে মেয়েকে যেন আল্লাহ দুনিয়াতে, আখেরাতে, কবরের মাঝে, ময়দানে মাহশারে যেন বেইজ্জত না করে। এই দোয়াটা করে আমি চলে যাব। যদি 30,000, 10,000, 5,000, নইলে কমপক্ষে 30টা লোক 1,000 টাকা করে 35টা লোকের কাছে আমি আহ্বান করছি। আছেন ভাইজান কেউ? প্রথমে বলবেন আমি 1,000 টাকা দিব, 30,000 টাকা দেবেন, 5,000 টাকা দিবেন। একটা কথা শুনেলেন, আমার কাছে প্রথম নম্বরে 1,000 টাকা দিলে 29টা লোক যখন পরে 1,000 টাকা করে দেবে, আপনি 30,000-এর সমান নাকি পাবেন। কেন? আপনি প্রথম দিয়েছেন, কাজে প্রথমে যে 30,000 দেবে বা 1,000 দেবে বা 5,000 দেবে, পরবর্তীতে যতগুলো দান আসবে ততটাই নাকি পাবে। আমি হাদিস সামনে করে কথা বলছি, আমি অত্যন্ত আপনাদের সাথে অনুরোধের সাথে কথা বলছি। একটা লোক আল্লাহর দরবারে খাড়া হন যে ভাই, মাশাআল্লাহ, কতটি আছে? 7,750 টাকা বৃদ্ধ মা, বুঝলেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা মারা গেছে, তার জন্য দোয়া করবে। আল্লাহ বৃদ্ধা মা, আল্লাহ এই মার হায়াত দার করো, দুনিয়াতে তাকে ইমানদার করে রাখো, ইমানের হালাতে অফাত দিও আল্লাহ। আল্লাহ তার স্বামীকে, আল্লাহ তার মা বাপকে, তার ছেলে মেয়েকে দুনিয়া আখেরাতে বেইজ্জত করিও না। আল্লাহ সাল্লি আলাইহিম 7,000, তার মানে আমি 7 কলম পেয়ে গেলাম।